Hi my dear students, welcome back to my YouTube channel. আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও। আমার মনে হয় আজকে যে তোমরা ভিডিওটি দেখছো, যারা আমার ভিউয়ার্স আছো তারা অলরেডি গেস করেই ফেলেছো যে আজকের ভিডিওটি কোন টপিকে হতে চলেছে। তোমরা নিশ্চয়ই থাম্বনেলটি দেখেই ভিডিওটিতে ক্লিক করেছো অথবা টাইটেল দেখেই ভিডিওটিতে ক্লিক করেছো। তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের মধ্যে সবাই এবং যত স্টুডেন্ট আছে তার মধ্যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা স্কুল এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, যারা কোনো বোর্ড এক্সাম যেমন বলো, সেকেন্ডারি এক্সাম মানে মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি বলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলো, বা কোনো কম্পিটিটিভ এক্সাম যেমন জেই, আইআইটি জেই বলো বা নিট বলো, বা যে কোনো টাইপের কম্পিটিটিভ এক্সাম বলো, যে ধরনেরই এক্সামের জন্য প্রিপারেশান তোমরা নিচ্ছ, তো তাদের মধ্যে প্রায় সবাই তিনটে তোমাদের ভিত্তি আছে পড়াশোনার। তিনটে ভিত্তির মধ্যে এক, তোমরা ক্লাস করো, স্কুলে ক্লাস করো, এখানে স্কুল টিচার তোমাদেরকে টিচ করে পড়ায়। তাছাড়া তোমাদের প্রাইভেট টিউটর বা কোচিং সেন্টারে তোমরা পড়ে থাকো। আবার কেউ কেউ এমনি করে থাকে, কেউ কেউ বলবো না, অলমোস্ট সবাই অনেক ইউটিউবারকে ফলো করে থাকো। যে সাবজেক্ট নিয়ে পড়ছো সেই সাবজেক্ট রিলেটেড যারা ভিডিও ইউটিউবে আপলোড করে, সে সেই ইউটিউবার দিকে জেনারেলি ফলো করে রাখে এবং তাদের ভিডিও দেখে থাকে। কিন্তু তোমরা স্কুলে ক্লাস করো যখন, তখন যদি মনোযোগ দিয়ে ক্লাস করো, মনোযোগ দিয়ে পড়ে থাকো, কোচিং সেন্টারে বা প্রাইভেট টিউশনেও মনোযোগ দিয়ে পড়ে থাকো, তোমাদের যে সাবজেক্ট রিলেটে ইন্টারেস্ট আছে যার, সেই সাবজেক্ট রিলেটেড যারা ইউটিউবারকে ফলো করে রাখো, সেই ইউটিউবে ভিডিও দেখে থাকো। তাছাড়াও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বটে নিজে সেলফ স্টাডি করা। তো তাই বই চয়েস করা একটা বড় ফ্যাক্টর বটে। তোমরা সবাই, প্রায় সবাই, তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট কী করে থাকো, স্কুলে কোনো স্কুল টিচারের সাজেস্টেড বই ফলো করে থাকো। অনেকে কী করে কোনো ইউটিউবারের সাজেস্টেড বই ফলো করে থাকে। আবার অনেকে নিজের প্রাইভেট টিউটর বা কোচিং সেন্টারে যে বইগুলি কিনতে বলে সেগুলি মার্কেট থেকে কিনে বা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে সেগুলি পড়ে থাকে। কারোর ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি বিরাট খারাপ না থাকে, খুবই খারাপ না থাকে, সে যদি একটা এক্সট্রা বই পারচেস করতে পারে, তো তার উচিত যে বইয়ের যে রাইটার বটে তার কোয়ালিফিকেশান সেটাতে লেখা থাকে। মোস্ট অফ দ্য বইয়ে তার রাইটারের কোয়ালিফিকেশান বলো, তাদের অ্যাচিভমেন্ট বলো, বা রাইটারের সম্বন্ধে একটা সেলফ ইন্ট্রোডাকশান দেওয়া থাকে। বা অটোবায়োগ্রাফির মতন অত বড় করে দেওয়া থাকে না, কিন্তু ছোটোখাটো করে তাদের শিক্ষাগত যোগ্যতা, তিনি কোনো কলেজে অধ্যাপক বা কোনো স্কুলে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কিনা তা লেখা থাকে, সেটা পড়ে নেওয়া দরকার। তোমাদের সব স্টুডেন্ট তো সমান হও না। কোনো কোনো স্টুডেন্ট এক্সট্রাঅর্ডিনারি থাকে, কোনো কোনো স্টুডেন্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকে, কোনো কোনো স্টুডেন্ট একেবারে এভারেজ থাকে, কোনো কোনো স্টুডেন্ট বিলো এভারেজ থাকে, একেবারে দুর্বল স্টুডেন্টও থেকে থাকে। সব স্টুডেন্টের জন্যে কোনো বই ভালো হতে পারে, কোনো স্টুডেন্টের জন্য কোনো বই খারাপ হতে পারে। কেননা যারা পড়াশোনায় ব্রিলিয়ান্ট, স্কুলে 1 থেকে 10-এর মধ্যে রোল হয়ে থাকে বরাবরই, তো তাদের কি হয়, যত জটিলই বইয়ের ভাষা হোক না কেন তারা ঠিক পড়ে তোর সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু সেটা আবার কোনো দুর্বল স্টুডেন্ট নাও বুঝতে পারে, তার জন্য দুর্বোধ্য হতে পারে সেই ভাষাটা। আর তোমরা তো বরাবরই নিশ্চয়ই নোটিস করে থাকবে, খেয়াল করে থাকবে নিশ্চয়ই, যে তোমাদের স্কুলে প্রতি বছর একদম হাই স্কুল লেভেলে ক্লাস 6 বা ক্লাস 5 থেকে বুক লিস্ট দেওয়া হয়। বুক লিস্ট মানে তোমাদের স্কুল টিচাররা যে সাবজেক্টের টিচার, সেই সাবজেক্টে মানে সে সাজেশন অনুযায়ী লেখা হয় একটা রাইটারের নাম বা পাবলিকেশনের নাম। ধরো তোমাদের স্কুল বুক লিস্টে লেখা আছে ক্লাস 9-এর জন্য ফিজিক্যাল সায়েন্সের সাঁতরা, লাইফ সায়েন্সে অন্য কোনো বই যেমন প্রান্তিক। সে তেমনি অনেকে কী করে বুক লিস্টের বইটা দেখেও বুক পারচেস করে থাকে। কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে স্কুলে মানে এ সেকশন, বি সেকশন, সি সেকশন থাকে। পুরো ক্লাসে তো বাদ দাও, একটা সেকশনের মধ্যেই ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট মিশিয়ে থাকে। একটা বই কারোর জন্য কেউ বুঝে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যেতে পারে, কিন্তু অন্যান্য স্টুডেন্টের জন্য সেটা দুর্বোধ্য ভাষা হতে পারে, সেটা হয়তো সবাই বুঝতে পারছে না। যেমন ধরো, আমি মোস্টলি কি সাজেস্ট করে থাকি,
যে যারা ক্লাস 6 থেকে একদম ক্লাস 10 অবধি, এমনকি মাধ্যমিকের বোর্ড এক্সামের জন্য সবচেয়ে ভালো বই হয়ে থাকে ছায়া পাবলিকেশন আর রায় মার্টিনের। রায় মার্টিনের যেমন প্রশ্ন বিচিত্রা বলো, রায় মার্টিনের কোনো বিজ্ঞান বিচিত্রা বলো, ভৌত বিজ্ঞান বিচিত্রা বলো, গণিত বিচিত্রা বলো, বা জীবন বিজ্ঞান বিচিত্রা বলো। আর্টসের বিষয়গুলো তো আমি অত কনফিডেন্টলি বলতে পারবো না, কেননা আমি সাধারণত সায়েন্স গ্রুপের সাবজেক্টগুলি পড়িয়ে থাকি। তো বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য যেমন রায় মার্টিন আর ছায়া পাবলিকেশনের বইগুলি সেরা হয়ে থাকে, সেরা বিকল্প বা সেরা পছন্দ হয়ে থাকে। একদম তাছাড়াও ক্লাস 11-12-এও যেগুলো WBCHSC বোর্ডের আন্ডারে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য রায় মার্টিন কম্পিটিটিভ এক্সাম ছাড়াও এখন আবার টেক্সট বইও পাবলিশ করছে কোনো কোনো ক্ষেত্রে, আমি লক্ষ্য করছি। আর ছায়ার সাঁতরা তো ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সায়েন্সের জন্য। যারা ICSC বোর্ড বা CBSE বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো তাদের জন্য রাইটারের চয়েস, মানে বিভিন্ন রাইটারের ভালো ভালো রাইটারের বইয়ের চয়েস একদম মার্কেটে অ্যাভেলেবেল। যেমন ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টরা যেমন ICSC বোর্ড ফলো করে, যারা CBSE বোর্ড ফলো করে, তো তাদের জন্যে রাইটারের চয়েস প্রচুর। যেমন কেউ CBSE ICSC বোর্ডের পাশাপাশি বিহারের স্টেট বোর্ড এবং কিছু কিছু আদার স্টেটের, মানে অন্যান্য রাজ্যের যেগুলো স্টেট বোর্ড, সেগুলো সেই বোর্ডের জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য সবচেয়ে ভালো রাইটার হলেন ডক্টর কেসি সিনহা। ডক্টর কেসি সিনহার বই যদি কোনো জায়গায় লেখকের নামে, কোনো বইয়ের লেখকের নামে যদি ডক্টর কেসি সিনহা লেখা থাকে, তাহলে সে ব্লাইন্ডলি ওটাকে বিলিভ করা যেতে পারে সেই বইটাকে, যে সেই বইটা পড়লে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন হবে, বা কোনো বোর্ড এক্সাম বলো, কোনো স্কুল এক্সাম বলো, যে কোনো টাইপের এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন হবে, এটা আমি মনে করি, এটা আমার ওপিনিয়ন। কিন্তু যেটা আমি একটু আগে বললাম, যেটা আমি তোমাদেরকে একটু আগে ডিসকাস করলাম, যে সব স্টুডেন্টের জন্য সব বই সমানভাবে উপযোগী না হয়ে থাকতে পারে। কোনো কোনো স্টুডেন্ট খুব ব্রিলিয়েন্ট বা এক্সট্রাঅর্ডিনারি হয়ে থাকতে পারে, কোনো কোনো স্টুডেন্ট একবারে এভারেজ হয়ে থাকতে পারে, আবার কোনো স্টুডেন্ট অত্যন্ত দুর্বল পড়াশোনায় হয়ে থাকতে পারে। কোনো স্টুডেন্ট যদি ক্লাস 11-এ উঠে গেছে এখন অবধি, সে তার স্কুলের স্কোর বলতে গেলে রেজাল্টগুলি, প্রিভিয়াস ক্লাসের রেজাল্টগুলো খুব ভালো নাও হয়ে থাকে, তার মানে যে এই নয় যে সে ভবিষ্যতে কোনো ভালো কম্পিটিটিভ এক্সাম যেমন IIT JEE বা নিট এগুলা কোয়ালিফাই করতে পারবে না বা ভালো র্যাঙ্ক করতে পারবে না, এমনটা একেবারেই নয়। পড়াশোনায় মনোযোগটা বৃদ্ধি করার তার প্রয়োজন আছে, সেটা আস্তে আস্তে হবে। মানে কেউ যদি আজকে আধ ঘন্টা পড়ে, কালকে আধ ঘন্টার থেকে একটু টাইম ডিউরেশন বাড়িয়ে আরও পড়তে চেষ্টা করে, এইভাবে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে করতে সে নিজের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট আনতে পারে। ডক্টর কেসি সিনহার বইগুলিতে যেমন K-12 একটি বই আছে, টুয়েলভের বোর্ড এক্সামের জন্য তিনি বুক পাবলিশ করে থাকেন। তিনি কম্পিটিটিভ এক্সাম যেমন IIT JEEর জন্য বুক পাবলিশ করে থাকেন। তিনি আলাদা আলাদা স্পেসিফিক এরিয়ায় বুক পাবলিশ করে থাকেন। যেমন তিনি বেসিক্যালি ম্যাথামেটিক্সের মানে গণিতের বই প্রকাশ করে থাকেন, তার মধ্যে ট্রিগনোমেট্রি মানে ত্রিকোণমিতি বলো, বা কোঅর্ডিনেট জিওমেট্রি যেটাকে আমরা বাংলায় স্থানাঙ্ক জ্যামিতি বলে থাকি সেটা বলো, বা তোমরা 3D জিওমেট্রি বলো যেটা আমরা সাধারণত জ্যামিতি বলে থাকি যেটা, সেটা বলো, বা অ্যালজেব্রা বীজগণিত বলো, ক্যালকুলাস যেটা ওয়ান অফ দ্য মোস্ট পার্ট পুরা ম্যাথামেটিক্সের মধ্যে, কম্পিটিটিভ এক্সাম বা বোর্ড এক্সাম বা স্কুল এক্সাম একদম ওভারঅল সব এক্সামের জন্য সে স্পেসিফিক এরিয়াগুলিতে খুব ভালোভাবে এমনভাবে বইগুলি তার লেখা যে জটিল থেকে জটিলতম ধারণা, খুব কমপ্লেক্স কনসেপ্টগুলিও তিনি খুব সহজ ভাষায় সিম্পলিফাই করে এত সুন্দর করে বইগুলি লিখেছেন যে সাধারণ স্টুডেন্টও পড়তে পারবে, একবারে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারাও পড়তে পারবে, যারা পড়াশোনায় এভারেজ স্টুডেন্ট তারাও পড়তে পারবে। কিন্তু এটা আমার ওপিনিয়ন হলেও হতে পারে কোনো অন্য স্টুডেন্টের জন্যে যে তার হয়তো ওই বইটি পড়ে অতটাও ভালো নাও লাগতে পারে। তো তার জন্যে প্রিভিয়াস ক্লাসে পড়াশোনাটা করা দরকার আছে। কেউ যদি ক্লাস 12-এ উঠে গেছে, এবছর ক্লাস 12-এ উঠবে বা উঠেছে, তো
প্রিভিয়াস ক্লাসে মানে ক্লাস 11-এ যদি তার ফাউন্ডেশনটা দুর্বল হয়ে থাকে তাহলে সে তো বুঝতেই পারবে না যে তার পক্ষে কোন বইটা ভালো হবে কোন বইটা খারাপ হবে। তাহলে তার জন্য প্রিভিয়াস ক্লাসগুলির পড়াশোনা করে থাকা গুরুত্বপূর্ণ, সব ক্লাসেই মনোযোগ দিয়ে পড়তে হয় তার জন্য। বই চয়েস করার অনেকগুলি প্যারামিটার আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারামিটার মানে বিচার করার মাপকাঠি দুটি। এক হচ্ছে এক্সারসাইজ মানে অনুশীলনী, যে অনেক উদাহরণ থাকতে পারে, যেমন ম্যাথামেটিক্স বলো, ফিজিক্স বলো, বা কেমিস্ট্রি বলো, বা বায়োলজি বলো, যে কোনো সাবজেক্টের আগে থিওরি থাকে, তারপর অনেকগুলি এক্সাম্পল বা উদাহরণ থাকে, তারপরে এক্সারসাইজ মানে অনুশীলনী থাকে। তো থিওরিটা একটা ইন ডিটেলস দেওয়া দরকার, অনেকটা বড় করে গল্পর মতন করে, যাতে সব স্টুডেন্ট বুঝতে পারে। থিওরিটা ব্যাখ্যা করার পর সেই বইটিতে ভালো অনেকগুলি এক্সাম্পল থাকা দরকার। তাছাড়া তারপরে যেটা থাকা দরকার সেটা হচ্ছে ভালো রকম কোশ্চেনের সেট, যেমন পিওয়াইকিউ মানে কি, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, বিগত বছরের প্রশ্নগুলিকে অ্যানালিসিস করে যে বইয়ের রাইটার বটে তিনি কতকগুলি সাজেস্টিভ কোশ্চেন অনুশীলনীতে দিয়ে থাকেন। তো যত বেশি সেই পিওয়াইকিউ হবে, তার মধ্যে এমসিকিউ আছে। মূলত যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভে এমসিকিউগুলি আর পিওয়াইকিউগুলি খুবই ইম্পর্টেন্ট, নিউমেরিক্যাল কোশ্চেনগুলিও বেশি ইম্পর্টেন্ট। কিন্তু যারা স্কুল এক্সাম বা বোর্ড এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য সব টাইপের কোশ্চেনই গুরুত্বপূর্ণ। তার জন্য বই চয়েস করার জন্য দুটি জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই দুটি জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হলো যে বইয়ের রাইটার, যে রাইটার বটে তিনি যদি বিশ্বস্ত হন, বইয়ের লেখক যদি বিশ্বস্ত হয়ে থাকেন, যেমন ডক্টর কেসি সিমহা, যিনি কমপ্লেক্স থিওরিগুলি এবং কমপ্লেক্স কনসেপ্টগুলিও খুব সিম্পলিফাই করে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে থাকেন নিজের বইয়ে লেখার মাধ্যমে। তার রাইটিং স্কিল একেবারে এক্সট্রাঅর্ডিনারি। তিনি হাই কোয়ালিফাইড, তিনি তার কোয়ালিফিকেশান বলতে গেলে তিনি পিএইচডি পাস আউট করেছেন তার পাটনার কোনো এক বিশ্ববিদ্যালয় থেকে, আমি ঠিক নামটা আমার মনে নেই, তবে তিনি পাটনার কোনো একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি নিজের পিএইচডি কমপ্লিট করে থাকছিলেন। কোন রাইটার তোমার জন্য বেশি বিশ্বস্ত সেটা তুমি কিভাবে ডিসাইড করবে? আগের ক্লাসগুলিতে তোমরা যদি 2-3টি বই ফলো করেছিলে, মনে রাখবে কোনো সময় পাবলিকেশন দেখে চয়েস করো না। যে এমনি অনেকের মাইন্ডসেট থাকে যে ছায়া পাবলিকেশন ভালো, কেউ বলে সাঁতরা ভালো। আমি নিজেও অনেক ভিডিওতে বলে থাকি যে রায় মার্টিন অ্যান্ড ছায়া পাবলিকেশন এগুলো হচ্ছে সবচেয়ে সেরা। কিন্তু ছায়া পাবলিকেশন বলো, সাঁতরা বলো, কি রায় মার্টিন বলো, যে কোনো পাবলিকেশনই বলো, প্রকাশনী বলো, সেগুলা কীভাবে ওগুলা মানে অত বেশি উন্নতি লাভ করে? ওদের যে ভালো ভালো রাইটার ওরা হায়ার করে থাকে। তো রাইটারের উপরে ডিপেন্ড করে বইটা ভালো বা খারাপ সেটা বিচার করা বা জাস্টিফাই করা যেতে পারে। কোন রাইটারের লেখা বই তুমি ভালো বুঝতে পারবে সেটা কে বলতে পারবে? তুমি নিজেই বলতে পারবে। আগের ক্লাসগুলিতে তোমরা যদি 2-3টা রাইটারের কি অন্তত 2টি রাইটারের মানে বই পড়ে থাকো, রিডিং পড়ে থাকো, সেই থিওরিগুলো বুঝবার চেষ্টা করে থাকো, তবে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কোন রাইটারের বই বেশি বেটার বুঝতে পারছো আদার রাইটারের তুলনায়।